আসসালামু আলাইকুম সুপ্রিয় নিবন্ধন পরীক্ষার্থী। প্রথমেই আমি আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি যে আজকে আমার নতুন কয়েকটি কন্টেন্ট আপনাদের দেওয়ার কথা ছিল, বাট আমি আজকে আপনাদের জন্য নতুন কোনো কন্টেন্ট প্রদান করতে পারিনি। আপনারা জানেন যে আমি একটি সরকারি ব্যাংকে কর্মকর্তা পদে বর্তমান জব করছি। আগামীকাল আমার ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা থাকার কারণে আমি একটু ব্যস্ত ছিলাম এবং এই কারণে আমি আপনাদের নতুন কন্টেন্ট দিতে পারিনি। তবে আমি আপনাদের কমেন্টগুলো নিয়মিত চেক করি এবং আপনাদের কমেন্টগুলো উত্তর দেওয়ার চেষ্টা করি এবং আপনাদের কমেন্টগুলোর উপর ভিত্তি করে আমি ভিডিও বা কন্টেন্ট আপনাদের দেওয়ার চেষ্টা করছি। আপনারা অনেকেই আমার কাছে জানতে চেয়েছেন যে প্রদর্শক উদ্ভিদবিদ্যা, প্রদর্শক প্রাণীবিদ্যা বা প্রদর্শক জীববিজ্ঞানের যে নতুন সিলেবাস দেওয়া হয়েছে এই সিলেবাস সম্বন্ধে আপনারা জানতে চেয়েছেন। সবার আগে আমি আপনাদের বলতে চাই যে যারা আপনারা প্রদর্শক পদে পরীক্ষা দিবেন না, আপনারা দেখুন যে আপনারা প্রদর্শক উদ্ভিদবিজ্ঞান নাকি প্রদর্শক প্রাণীবিজ্ঞান নাকি প্রদর্শক জীববিজ্ঞান কোন পোস্টে আপনারা প্রিলিমিনারি পরীক্ষার আগে যখন সার্কুলার দিয়েছিল সেই সার্কুলারে আপনারা পরীক্ষার জন্য আবেদন করেছেন। আপনারা যে প্রদর্শক যে পোস্টের বিপরীতে আবেদন করেছেন অবশ্যই আপনারা সেই পদের বিপরীতে পড়াশোনা শুরু করবেন, কারণ প্রদর্শকের মোটামুটি 3টি সিলেবাস রয়েছে। হ্যাঁ, এই সিলেবাসগুলো যখন আপনারা দেখবেন, আপনারা কলেজ পর্যায়ে যে নতুন সিলেবাস দেওয়া আছে সেই সিলেবাস বর্তমান আপডেট করার পরে আমরা দেখতে পাচ্ছি যে প্রদর্শকের জন্য 3টি বিষয় করে পরীক্ষা হবে। একটি হলো 461 যেটা প্রাণীবিদ্যা প্রদর্শকের জন্য, একটি 462 যেটা উদ্ভিদবিদ্যা প্রদর্শকের জন্য এবং একটি রয়েছে 463 যেটি জীববিজ্ঞান প্রদর্শকের জন্য। এবং আরও কিছু কথা আপনাদের বলতে চাই। আপনারা অনেকেই আমাকে সহকারী শিক্ষক জীববিজ্ঞানের যে নতুন আমি সিরিজ আপনাদের প্রদান করছি, যে টপিকস ধরে এ পর্যন্ত 4টি টপিকের উপর আমি আপনাদের ভিডিও প্রদান করেছি। আপনারা খুবই দ্রুত আপনাদের টপিকগুলোর উপর ভিডিও দিতে বলছেন। আমি ব্যাংকিং ডিপ্লোমা পরীক্ষা আগামীকাল শেষ করে আমি খুব দ্রুত আপনাদের বাকি যে 6টি টপিক রয়েছে সেই 6টি টপিকের ভিডিও প্রদান করব। এছাড়া লেকচারার বা প্রভাষক প্রাণীবিদ্যার উপর আমি একটি সিরিজ তৈরি করেছি। প্রথম 2টি ইউনিট আমি আপনাদের দিয়েছি, এরপর 3য় থেকে 10ম ইউনিটও আপনাদের প্রদান করব। তবে আমি আপনাদের বলতে চাই যে প্রভাষক প্রাণীবিদ্যার যে আমি ইউনিটগুলো দিচ্ছি, বাট আপনারা ইউনিটগুলো খুব ভালোভাবে তেমন দেখতেছেন না, কারণ আমি ভিউ দেখে বুঝতে পারি এবং আপনাদের তেমন সাড়া পাচ্ছি না, আপনারা তেমন কমেন্ট করেন না। আমি এত কষ্ট করে আপনাদের জন্য ভিডিও তৈরি করি এবং অবশ্যই আপনারা বুঝতে পারছেন যে এই ভিডিওগুলো তৈরি করতে গেলে আমাকে নিজেকেও অনেক স্টাডি করতে হয়। আপনারা জানেন যে আমিও প্রভাষক প্রাণীবিদ্যার জন্য আমি NTRCA আমাকে কলেজ দুটি কলেজে আমাকে সিলেক্ট করেছিল। হ্যাঁ, বাট আমি জয়েন করার পরে পরবর্তীতে আমি ব্যাংকে চলে আসি। সুপ্রিয় পরীক্ষার্থী, আপনারা অনেকেই উদ্ভিদবিদ্যার প্রভাষক পদের জন্য ইউনিট আকারে এরকম সিলেবাসের ব্যাখ্যা চাচ্ছেন। আমি চেষ্টা করছি আপনাদের জন্য নতুন একটি সিরিজ তৈরি করার। আর ওভারঅল আমি আপনাদের বলতে চাই যে আমি অতি দ্রুত আপনাদের সহকারী শিক্ষক জীববিজ্ঞান, প্রভাষক প্রাণীবিদ্যা, প্রভাষক উদ্ভিদবিদ্যার সকল সাজেশন ভিত্তিক টপিকগুলো শেষ করে আমি আপনাদের নতুনভাবে ক্লাস দেওয়া শুরু করব। আপনারা মনে কিছু রাখবেন না এবং কালকে পরীক্ষা দেওয়ার পর থেকে খুব দ্রুত গতিতে আমি আপনাদের ভিডিও প্রদান করব। আর আমি আপনাদের কাছে আমার একটাই চাওয়া যে আপনারা যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি আপনারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। অবশ্যই আপনারা কমেন্ট করবেন, কারণ আপনাদের কমেন্টের উপর ভিত্তি করে আমি আমার ভিডিওগুলো তৈরি করি। আজকে এই পর্যন্তই। আমি অতি দ্রুত আপনাদের জন্য নতুন চমক নিয়ে আসব এবং আপনাদের কল্যাণের জন্য আপনারা যাতে সহকারী শিক্ষক জীববিজ্ঞান, প্রভাষক উদ্ভিদবিদ্যা, প্রভাষক প্রাণীবিদ্যা পদে আগামী পরীক্ষাতে লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পরবর্তীতে আপনারা বিভিন্ন স্কুল কলেজে শিক্ষকতা পেশায় আপনারা জয়েন করতে পারেন। আপনাদের এই কথা বিবেচনা করে আমি নিয়মিত আপনাদের জন্য পরিশ্রম করে যাচ্ছি এবং আপনারা অনেকে আমাকে বলেছেন যে আমি কোনো পেইড কোর্স করাই কিনা। আপনাদের বলছি আমি কোনো পেইড কোর্স করাই না
এবং আপনাদের কথা বিবেচনা করে আমি কিন্তু আপনাদের জন্য নতুন করে বাজারে আনার জন্য 2-3টি বই লেখার চেষ্টা করতেছি। সহকারী শিক্ষক জীববিজ্ঞান এবং প্রভাষক উদ্ভিদবিদ্যা এবং প্রভাষক প্রাণীবিদ্যার জন্য নতুন বই আমি লেখা শুরু করেছি। আমি জানি না যে তোমাদের পরীক্ষার আগে হয়তো শেষ হবে না, তবে আগামীতে যারা পরীক্ষা দিবেন তাদের জন্য আমি আমার পক্ষ থেকে যতটুকু আমি পারি যে সহজভাবে সুন্দরভাবে এবং বেশি মার্ক যাতে ক্যারি করা যায় বাইরের বইগুলো অ্যানালিসিস করে আমি নতুন আঙ্গিকে আমি বই লেখার চেষ্টা করছি। আমি চাচ্ছি যে আগামী 19তম নিবন্ধন লিখিত পরীক্ষায় যারা অংশগ্রহণ করবেন তারা যেন আমার বইগুলো হাতে পায় এই কথা বিবেচনা করে, এবং আমার বইয়ে আমি যেভাবে আমি কী বল লিখবো বা বইটা যেভাবে আমি প্রকাশ করব ওই অনুযায়ী আমি আগামীতে আমার চ্যানেলে ভিডিও আপলোড করব। আজকে এ পর্যন্তই। সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি আমার ভিডিওটি দেখার জন্য, এবং অতি দ্রুত আপনাদের কন্টেন্টগুলো আমি প্রকাশ করব। ধন্যবাদ সবাইকে।